নমস্কার বন্ধুরা, রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কদম পুলি পিঠে বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো 1 বাটি সেদ্ধ চালের গুঁড়ো, 1 বাটি নারকেল কোড়া, নলেন গুড়, বাসমতি চাল 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে আমি বাটির মধ্যে রেখেছি, চেরি ফল, এলাচ, লবণ, হলুদ গুঁড়ো আমি কালারের জন্য নিয়েছি, আর কাজু বাদাম, ঘি। এই সব উপকরণ দিয়ে আমি কদম পুলি পিঠে বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 বাটি জল দিয়ে দেব। 1 বাটি দিলাম, 2 বাটি জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব, 1/2 চামচ দিয়ে দিলাম, ঘি দিয়ে দেব 1/2 চামচের কম, জলের মধ্যে দিয়ে দিলাম। জল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর সেদ্ধ চালের গুঁড়ো জলের মধ্যে দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে এইভাবে নাড়াচাড়া করে আমি একটা সফট ডো তৈরি করে নেব। এইভাবে পুলি পিঠে বানালে পুলি পিঠেগুলো নরম হবে, তাই এইভাবে আমি ডো তৈরি করে নিচ্ছি। এরপর গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপর আমি কড়া থেকে চালের গুঁড়ো ডোটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আটা বা ময়দার মাখার মতন ঠেসে নেব। চালের সুন্দর ডো তৈরি হয়ে গেছে, একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এরপর নারকেলের ছৌ তৈরি করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে নারকেল কোড়া দিয়ে দিলাম, এলাচ ছিলে থেতো করে নিয়েছি দিয়ে দেব। এরপর একটু নারকেলের ছৌটা নাড়াচাড়া করে নিলাম, কাজু বাদামের টুকরো দিয়ে দিলাম নারকেল ছৌর মধ্যে, এবার নাড়াচাড়া করে নিলাম। এরপর নলেন গুড় দিয়ে দেব, দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে নেব। নারকেলের ছৌ তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেব। এরপর এই ডো থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নেব। এই সাইজের লেচি তৈরি করে নিলাম। সব লেচি তৈরি করে নিয়েছি। এরপর লেচিগুলো এইভাবে গোল গোল করে সব তৈরি করে নেব। এইভাবে গোল বলের মতন তৈরি করে নেব। সব লেচিগুলো গোল বলের মতন তৈরি করে নিয়েছি। এরপর একটা লেচি থেকে আমি বাটির আকারে শেপ তৈরি করে নেব। এইভাবে হাত দিয়ে বাটির আকারে শেপ, এইভাবে বাটির মতন হয়ে গেল। বাটির মতন শেপ সব বলগুলো এইভাবে তৈরি করে নেব। সব বলগুলো এইভাবে বাটি তৈরি করে নিয়েছি। এরপর নারকেলের ছৌ বাটির মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে। সব বাটিগুলোর মধ্যে নারকেলের ছৌ দিয়ে দিলাম। এরপর একটা বাটি এইভাবে মুড়ে গোল করে নিয়ে গোল বলের মতন করে নেব। এইভাবে গোল করে নিলাম চারধারে। বাকিগুলো সব এইভাবে মুড়ে গোল করে নেব। হালকা হাত দিয়ে এইভাবে গোল করে নেব। সবগুলো গোল বলের মতন করে নিয়েছি, হয়ে গেছে। এরপর ভিজিয়ে রাখা বাসমতি চাল ভালোভাবে ভিজে গেছে,
এই থালার মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা বল এইভাবে চালের সঙ্গে ভালো করে মাখিয়ে দেব। এভাবে হাত দিয়ে ভালো করে চেপে দেব যাতে ভালোভাবে গায়ে লেগে যায়, বলগুলোর গায়ে। সব বলগুলোর মধ্যে এইভাবে তৈরি করে নেব। এইভাবে করে এই একটা বাটির মধ্যে এইভাবে বসিয়ে দিলাম। আবারও একটা নিলাম, এইভাবে মাখিয়ে দিলাম ভালো করে চেপে মাখিয়ে দিলাম। সব বলগুলো তৈরি করে নিয়েছি। এইভাবে চাল মাখিয়ে দিয়েছি, বাটির মধ্যে রেখে দিলাম, হয়ে গেছে। এরপর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। তারপর চেরি ফল প্রত্যেকটার উপরে বসিয়ে দেব। দেখতে ভালো লাগছে বন্ধুরা। প্রত্যেকটার উপরে চেরি ফল আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এরপর সেদ্ধ করে নেব। আমি একটা ইডলি কুকার নিয়েছি, এর মধ্যে জল দিয়েছি। হাই ফ্লেমে আমি 20 মিনিট সেদ্ধ হতে সময় দেব। যতক্ষণ না ভাতগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি সেদ্ধ হতে সময় নেব। ঢাকনা দিয়ে দিলাম, ভাত সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন একবার ঢাকনা খুলে দেখব ভাতগুলো সেদ্ধ হয়েছে কিনা। বাহ, খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিলাম। এরপর কদমফুলি পিঠেগুলো নামিয়ে নেব। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কিন্তু। এরপর একটা করে কদমফুলি পিঠে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠে একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এরপর প্লেটের মধ্যে সব কদমফুলি পিঠেগুলো নামিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এই আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। আমি এই প্রথম বানিয়ে দেখলাম, ভালোই হয়েছে। প্রথমেই তৈরি করেই সাকসেস হয়ে গেছি। একটা পিঠে ফাটিয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই পিঠেগুলো খেতে খুব ভালো হয়।